5 দফায় হামলা করেছে। 5 দফার হামলায় ইসরায়েলের আবাসিক ভবনগুলোকে টার্গেট করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং ইসরায়েলও এমনটা নিশ্চিত করেছে। ইসরায়েলের তেল আবিবের কাছে যে বীর সেভা নামক এলাকা রয়েছে, সেই বীর সেভায় অন্তত 3টি বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ সেই জায়গায় নিহত হয়েছেন। ইসরায়েল কিন্তু এমনটাই নিশ্চিত করেছে। আপাতত 3 জন নিহত হয়েছেন নিশ্চিত, এবং এর ভেতর বিল্ডিংটি যেহেতু ধসে পড়েছে, আরো বহু মানুষ আটকে পড়ে রয়েছেন। ইসরায়েলের ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান করছে, তবে ইসরায়েলের কর্তৃপক্ষ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করতে পারেনি যে 3টি বিল্ডিং এর নিচে আসলে প্রকৃতপক্ষে ইসরায়েলের কত নাগরিক আটকে রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সকালে ইরান যে হামলা করেছে তার ভিডিও ফুটেজ একেবারে রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে হামলা করেছে, এমনটা পরিষ্কার। যে ইরানের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এত বড় হামলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই জায়গার ভেতর অবশিষ্ট কিছু আছে বলে মনে হয় না। দেখুন, খোরাম শাহার মিসাইল দিয়ে হামলা করা হয়েছে, যার পেলোড সক্ষমতা প্রায় 2 টনের বেশি, এবং এই জায়গায় কয়েকটি মিসাইলই ব্যবহার করা হয়েছে। এখন রেসিডেন্সিয়াল এরিয়ায় কেন ইরান আক্রমণ করলো? দেখুন, এই জিনিসের ব্যাখ্যায় ইরান দাবি করেছে যে এই বিল্ডিংটির ভেতর যদিও রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, বর্তমানে ইসরায়েল তার যে প্রধান কমান্ডিং সেন্টার রয়েছে সেটাকে পরিবর্তন করেছে। বর্তমানে এই মানব ঢাল হিসাবে ব্যবহার করার জন্য যে সাধারণ মানুষের ঘরবাড়ি রয়েছে সেখানে কিন্তু ইসরায়েল কার্যক্রম করছে, এবং ইরানি গোয়েন্দা সংস্থার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকার কারণেই ইসরায়েলের এই নতুন কমান্ড সেন্টারটি এইভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই জায়গায় মাটির নিচে বাংকারের ভেতর যারা আটকে পড়েছেন তারা সাধারণ কোনো নাগরিক নন, ইসরায়েলের আইডিএফ এর সদস্য নয়তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সদস্য, এমনকি ইসরায়েলি মন্ত্রী পরিষদ নয়তো সংসদের কয়েকজন গুরুত্বপূর্ণ সংসদ সদস্য এর ভেতর রয়েছেন, এটা নিশ্চিত করা হয়েছে। এখন ইসরায়েল এই ইস্যুগুলো এখন স্বীকার করছে না। ইসরায়েলের কথাগুলো যে রেসিডেন্সিয়াল এরিয়ায় কেন আপনারা আক্রমণ করলেন, আমরা তো ইরানের ভেতর আক্রমণ করিনি, রেসিডেন্সিয়াল এরিয়ায় পুরো গাজা উপত্যকার প্রায় 20 লক্ষ মানুষের ঘরবাড়ি যারা উড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তারা দাবি করছে যে আমরা সাধারণ কোনো মানুষের ঘরবাড়িতে তো আক্রমণ করিনি, তাহলে আমাদের সাধারণ মানুষের যে ঘরবাড়ি রয়েছে সেখানে কেন ইসরায়েল টার্গেট করছে, মিসাইল হামলা করছে এবং গুড়িয়ে দিচ্ছে। ইরান কোনোভাবেই থামবে না। ইরানের যে মর্যাদার লড়াই এবং ইরানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, ইরান সেটা বাস্তবায়ন করবে, তারপরই কিন্তু সংযত হলে হতে পারে, এর পূর্বে হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এবং ইরান যথেষ্ট ক্যাপেবল ইসরায়েলকে এইভাবে শক্তিশালী জবাব দেওয়ার জন্য, যেটা অব্যাহত থাকবে।